তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক সময় রাজ দরবারে বসেছিলেন। বসে সমস্ত ভাই আমার তার সমস্ত সহচর রাজপ্রাসাদের যত দায়িত্বশীল ব্যক্তিদের একত্রিত করলেন, করে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী সুলাইমান, আমার বিবাহ করার প্রয়োজন। এবার আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটা নারীর তোমরা সন্ধান করো। হলাম জেলে, আমার মেয়ে কি সুলাইমান নবী বিবাহ করবে? আমার মেয়ের মধ্যে দিনদারি আছে, আমার মেয়ের মধ্যে আমানতদারি আছে, আমার মেয়ের মধ্যে পরহেজগারি আছে, আমার মেয়ের মধ্যে সুন্দরও আছে, সৌন্দর্য আছে। হে তরুণ যুবকেরা, এই চারটে গুণই আমার মেয়ের মধ্যে আছে। তাহলে আমার মেয়েকে কি সুলাইমান নবী বিবাহ? ধনী হওয়ার কারণে, বাদশা হওয়ার কারণে যদি আমাকে পছন্দ না করে বা আমি যদি তার স্ত্রী হতে না পারি, তাহলে তুমি তাকে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম মস্ত বড় আল্লাহর পয়গম্বর ছিলেন বাবা। এত বড় দরজার একজন পয়গম্বর, সারা পৃথিবীতে চারজন রাজত্ব করেছেন বাবা। সারা পৃথিবীময় চারজন রাজত্ব করেছেন, চারজন ব্যক্তি এ পর্যন্ত সারা পৃথিবী রাজত্ব করেছেন। তার মধ্যে একজন হলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীব্যাপী রাজত্ব করেছিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে যেমন ইলম দিয়েছিলেন, তেমন রাজত্ব ক্ষমতাও দিয়েছিলেন। সুলাইমান নবী ভাই আমার সমস্ত জীবজন্তু, পশু পাখি, এমনকি জিন জিন্নাতের উপর রাজত্ব করতেন। সুলাইমান নবীকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন ভাইরা আমার, সমস্ত মানুষ থেকে শুরু করে, সমস্ত পশু থেকে শুরু করে, সমস্ত জীবজন্তু সকলের ভাষা পর্যন্ত সুলাইমান নবীকে আমার আল্লাহ বোঝার শক্তি দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক সময় রাজ দরবারে বসেছিলেন। বসে সমস্ত ভাই আমার তার সমস্ত সহচর রাজপ্রাসাদের যত দায়িত্বশীল ব্যক্তিদের একত্রিত করলেন, করে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী সুলাইমান, আমার বিবাহ করার প্রয়োজন। এবার আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটা নারীর তোমরা সন্ধান করো। কেমন নারীটা হবে? নারীটা হবে দিনদারি হতে হবে, পরহেজগারি হতে হবে, আর আর কি হতে হবে? আর হতে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা, সুন্দর হতে হবে, আর আমানতদার হতে হবে। চারটে গুণ থাকতে হবে, চারটে গুণ থাকতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আল্লাহর নবী কি বলেছেন? নারীদের সম্পর্কে বলেছেন, আপনি যখন কোন নারীকে বিবাহ করবেন তখন তার কটা গুণ দেখবেন? চারটে গুণ দেখবেন। কটা? চারটে গুণ আপনাকে দেখতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আল্লাহর নবীর হাদিস, একেবারে সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال তুনকাহুল মারআতু লিআরবাঈন। চারটে জিনিস দেখতে হবে আপনাকে। কি কি সেগুলো? না সেটা হলো লে মালেহা, ওয়ালে হিসাবিহা, ওয়ালে জামালেহা, ওয়া জামালাহা, জামালেহা, ওয়ালে দীনিহা। আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলেন চারটে জিনিস। একটা হলো লে মালেহা, ওয়ালে হাসাবিহা, ওয়া জামালেহা, ওয়ালে দীনিহা, দীনিহা। আল্লাহর নবী বলেন চারটে জিনিস। একটা হলো ভাই আমার, সেটার মধ্যে একটা হলো মাল। মালে বাড়াবাড়ি দেখতে হবে আপনাকে, যে মেয়েটার ফ্যামিলির সম্পদ কি রকম আছে, ছেলের সম্পদ কেমন আছে। মালের দিক থেকে বাড়াবাড়ি আপনাকে দেখতে হবে, সম্পদে বাড়াবাড়ি মানে সমান সমান, প্রায় সমান সমান যেন হয় সেটা দেখতে হবে। আর একটা হলো ভাই আমার বংশ,
বংশটা দেখতে হবে মোটামুটি যেন একেবারে ও খুব খুব বড় ফ্যামিলির বংশের মানুষ আর এ একেবারে লোয়ার, তাহলে কিন্তু ভবিষ্যতে গন্ডগোল হতে পারে। সৌন্দর্যের দিক থেকে ও জামালেহা, তার সৌন্দর্যের দিক থেকে আপনাকে দেখতে হবে যে কেমন সুন্দর, ছেলেটা খুব সুন্দর মেয়েটা খুব কালো, তাহলে কিন্তু গন্ডগোল হবে। মোটামুটি একটা মিডিয়াম একটা বাড়াবাড়ি একটা দেখতে হবে। আর বলে দ্বীনহা, ভাই আমার ধর্মের দিক থেকে, দ্বীনের দিক থেকে, দ্বীনদারির দিক থেকে আপনাকে কম্পেয়ার করতে হবে। এই চারটে জিনিস আপনাকে দেখতে হবে, না হলে কি হবে, না হলে হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে, অশান্তি হতে পারে। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ। কিন্তু সুলাইমান নবী সে সময় কি বলেছিলেন, বলেছিলেন চারটে, কিন্তু তার মধ্যে একটা ভাই আমার সম্পদের কথা তিনি বলেন, সম্পদের কথা তিনি বলেননি, তিনি দ্বীনদারি আমানতদারি আর সৌন্দর্য বলেছিলেন, সৌন্দর্য দেখতে হবে আর ভাই আমার আমানতদারি দ্বীনদারি দেখতে হবে। এই চারটে কথা তিনি বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম এই খবরটা যখন দিলেন, সভাসদদের সকলে ভাই আমার বললেন, ঠিক আছে হুজুর, আমরা খোঁজার চেষ্টা করব, কোথায় পাওয়া যায় আমরা খোঁজার চেষ্টা করব। চারিদিকে ঢেরা পিটিয়ে দেওয়া হলো, চারিদিকে সংবাদটা জানিয়ে দেওয়া হলো, সুলাইমান নবীর পক্ষ থেকে সংবাদ এসেছে। বাইরে আমার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো যে সুলাইমান নবী বিবাহ করতে চায়, সুলাইমান নবী শাদী করতে চায় এমন একটা মহিলা, যে মহিলার মধ্যে থাকবে দ্বীনদারি, আমানতদারি, সৌন্দর্য এবং ভাই আমার পরহেজগারি, দ্বীনদারি, আমানতগারি, পরহেজগারি এবং তার মধ্যে থাকবে সৌন্দর্য। এই চারটে জিনিস তার মধ্যে যেন পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় সেই পথ দিয়ে ভাই আমার সুলাইমান নবীর সঙ্গী সাথী যারা সেনাবাহিনী, সৈন্যদল যারা সভাসদদের মধ্যে ছিলেন, তারা ঘোষণা করতে করতে যাচ্ছেন। মানুষগুলো সেখানে শুনছেন, মানুষগুলো নিজেদের মধ্যে আলোচনা করছেন, আমাদের সুলাইমান নবী বিবাহ করতে চান। এমন সময় এই খবরটা শুনতে পেয়ে একজন জেলে ভাই আমার মাছ ধরে, সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসছেন, সেই জেলে শুনতে পেলেন, ভাই আমার জানতে পারলেন। জেলে চিন্তা করলেন, হাই রে হাই, আমার ঘরে তো ঠিক এই ধরনের একটা মহিলা আছে, কিন্তু আমি হলাম জেলে, আমার মেয়ে কি সুলাইমান নবী বিবাহ করবে? আমার মেয়ের মধ্যে দ্বীনদারি আছে, আমার মেয়ের মধ্যে আমানতদারি আছে, আমার মেয়ের মধ্যে পরহেজগারি আছে, আমার মেয়ের মধ্যে সৌন্দর্য আছে, সৌন্দর্য আছে। হে তরুণ যুবকেরা, এই চারটে গুণই আমার মেয়ের মধ্যে আছে, তাহলে আমার মেয়েকে কি সুলাইমান নবী বিবাহ করবে? না না, কিন্তু আমার মেয়ে তো জেলের মেয়ে, জেলের মেয়ে কি বাদশার কখনো স্ত্রী হতে পারে? না না, এটা হতে পারে না, আমি ভুল ধারণা করছি। সুলাইমান নবী যদি জানতে পারে, তাহলে হয়তো আমার জীবনটা চলে যেতে পারে। একটু ভাবুন, চিন্তা করুন মুসলমান, আমার আল্লাহ কিভাবে দোয়া কবুল করেন, আমার আল্লাহ কাকে কিভাবে কবুল করেন, কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যান। সুলাইমান নবী খবরটা বাড়িতে নিয়ে গেলেন, ওই জেলে তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, জানো আজকে একটা খবর শুনলাম। বলে কি খবর? না এই খবর, সুলাইমান নবী তিনি বিবাহ করবেন, খবর শুনলাম। তবে যে কটা এমন মেয়ে তিনি পছন্দ করছেন, সেই সব গুণগুলোই কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। তার স্ত্রী বলল, কি বলছো, চুপ করো, এসব কথা বলো না, বাইরে জানলে অসুবিধা আছে। কোথায় সুলাইমান নবী আর কোথায় তোমার মেয়ে জেলের মেয়ে? তুমি এসব কথা বলছো কেমন করে? আর বলো না। ভাইরা আমার, ইতিমধ্যে তার মেয়েও জানতে পারল যে সুলাইমান নবী একটা দ্বীনদার মহিলাকে বিবাহ করতে চায়। তখন তিনি চিন্তা করলেন, ওই মহিলা যে আমার মধ্যে তো সব কটা গুণই আছে,
সুলাইমান নবী যেমন চাইছেন তেমনই তো আমার মধ্যে আছে, কিন্তু আমি তো জেলের মেয়ে, এটা কি হবে? কখনো হতে পারে না হয়তো। তবে আমি দোয়া চাই, আল্লাহ সুলাইমান নবীর কথা যখন শুনেছি, তো সুলাইমান নবীর স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নাও। আল্লাহ যদি সেটা না হয়, যদি সে ধনী হওয়ার কারণে, বাদশা হওয়ার কারণে যদি আমাকে পছন্দ না করে, বা আমি যদি তার স্ত্রী হতে না পারি, তাহলে তুমি তাকে গরিব বানিয়ে দাও। তুমি তাকে গরিব বানিয়ে, আমার মতো গরিব বানিয়ে তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করিয়ে দাও। আমি তার সম্পদের দিকে নজর দিচ্ছি না, বরং সুলাইমান নবীর স্ত্রী হওয়া আমার জন্য সৌভাগ্যের। সেদিন কাল কিয়ামতের দিনে আমি সুলাইমান নবীর স্ত্রী হিসাবে উঠতে পারবো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় বেশ কিছুদিন কেটে গেল, চারিদিক থেকে খোঁজাখুঁজি শুরু হলো। ভাই আমার কোথাও কেমন কিছু পাওয়া যাচ্ছে না। যে ভাই আমার যে সাবাকগুলো দেয়া হয়েছে, যে শর্তগুলো দেয়া হয়েছে, সেই শর্ত ঠিকঠাক ভাবে মিলছে না। সুলাইমান নবী আবার সিংহাসনে বসলেন, বসে আবার তিনি বাবা সভাসদদের ডাকলেন, ডেকে বললেন, হে আমার সভাসদের মানুষেরা, হে আমার মন্ত্রী উজির নাজিরেরা, সৈন্যরা, তোমরা কি আমার পছন্দ মতো কোন মহিলার সন্ধান পেলে যাকে আমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। সেই সময় হযরতে সুলাইমান নবীকে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বললেন, হুজুর আপনি যেমন নারী খুঁজছেন বিবাহ করার জন্য, তেমন নারীর সন্ধান আমরা পাইনি। তবে হ্যাঁ, একটা সন্ধান পেয়েছি। চিঠি একটা এসেছে হুজুর, সেই চিঠিতে আপনি যেমন মহিলা চেয়েছেন তেমন মহিলার বয়ান এখানে দেওয়া আছে। সেই চিঠিতে লেখা আছে সবকটা গুণী তার মধ্যে আছে, তবে সে একজন জেলের মেয়ে। আপনি কি জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কখনো শোভা পায় না। বাদশা হয়ে কখনো জেলের মেয়েকে বিবাহ করবে, এটা কখনো হতে পারে না। পাশের সকলে বলল, না না হুজুর, এটা কখনো হতে পারে না। তার মধ্যে সব গুণগুলো থাকলেও জেলের মেয়েকে আপনি বিবাহ করতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুলাইমান নবী সেই চিঠিটাকে নিয়ে সেই সময় সকলের মাঝখানে ছিঁড়ে ফেললেন। এই ছিঁড়ে ফেলাটাকে আমার আল্লাহ মোটেও পছন্দ হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন ওই ভাই আমার নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহর নেক বান্দি তার চিঠিখানা যখন ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, ওদিকে হযরত সুলাইমান নবীর একজন শত্রু ছিল, একটা জিন, একজন বদমাইশ জিন ছিল সুলাইমান নবীর শত্রু। সে সুলাইমান নবীর উপর ঈর্ষা করত আর মনে মনে চিন্তা করত, যদি কোনো সময় সুযোগ পাই সুলাইমান নবীর জায়গাতে যদি আমি বসতে পারি, যদি সুলাইমান নবীর সিংহাসনে আমি বসতে পারি, সুলাইমান নবীর ক্ষমতা যদি আমি লাভ করতে পারি, এটা সে সন্ধান করত এবং চেষ্টা করত। সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, সে আংটিতে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এই আংটির বদৌলতে সারা পৃথিবীকে তিনি কন্ট্রোল করতে পারতেন। এই মুজিজা আংটিটা ভাই আমার তুলে নেবার, খুলে নেবার, নিয়ে নেবার সন্ধান করত ওই বদমাইশ জিনটা। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একবার তিনি তার এক সঙ্গীকে বললেন, বাবা আংটিটা একটু রাখো, আমি একটু বাথরুম টয়লেটে যাই। এই বলে তিনি আংটিটা খুলে দিয়ে গেলেন। ভাইরা আমার, সুলাইমান নবী যখন ভাই আমার চলে গেছেন একটু বাইরে, সেই সময় বদমাইশ জিনটা, মনে রাখবেন জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সুলাইমান নবীর চেহারা ধরে সেই বদমাইশ জিনটা এমন সময় ওই মানুষটার কাছে এসে বলে,
তাড়াতাড়ি আমার আংটিটা আমাকে ফেরত দাও। আর মনে রাখবে একটা নকল সুলাইমান আমার মতো বেরিয়েছে, খুব সাবধান, সে আমার রাজত্ব পেতে চায়, তাকে তোমরা জব্দ করবে, তাকে তোমরা ঘিরে রাখবে এবং তাকে তোমরা শাস্তি দেবে, সে যেন আমার বিরোধিতা না করতে পারে। সে একটা নকল সুলাইমান বেরিয়েছে বাবা, সে আমার ক্ষমতা কেড়ে নিতে চায়, তাড়াতাড়ি আমার আংটিটা আমাকে ফেরত দাও। এই বলে আংটিটা ফেরত নিয়ে সুলাইমান নবীর জায়গাতে সিংহাসনে বসে যায়। ওদিকে আসল সুলাইমান আলাইহিস সালাম যখন এসে বললেন, কই বাবা আমার আংটিটা ফেরত দাও। বলে কিসের আংটি? আমরা খবর পেয়েছি একটা নকল সুলাইমান আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের জায়গায় বসতে চায়। তাহলে তুমি সেই নকল সুলাইমান নবীকে আঘাত করে রক্তাক্ত করে ভাই আমার একেবারে সেই নদীর ধারে ফেলে দিয়ে, সমুদ্রের ধারে ফেলে দিয়ে চলে। বুঝতে পারছি সুলাইমান নবী এত আঘাত পেয়েছিলেন যে তিনি যখন ওই জেলে মাছ ধরতে যায়, সে দেখতে পেল আরে বাপ রে বাপ, একজন সুন্দর চেহারার মানুষ সমুদ্রের ধারে পড়ে আছে, ব্যাপারটা কি? একটু পানি টানি দিয়ে একটু সুন্দর করে তোলার ব্যবস্থা করলো। তখন তিনি উঠলে কি হবে, কিন্তু তিনি যে নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি যে পয়গম্বর, সব তিনি ভুলে গেলেন, সব তিনি ভুলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে তখন তিনি সমুদ্রের ধার থেকে তুলে তাকে একটু পানি দিয়ে সুস্থতা করার চেষ্টা করলেন। কোথায় বাড়ি বাবা, কি পরিচয়, সবকিছু তিনি ভুলে গেছেন। সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। ভাইরা আমার, বাড়িতে নিয়ে এসে যত্ন করলেন, লালন পালন করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন। কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু পুরানো কথাটা সব ভুলে গেল, পুরানো কথা তার কিছু মনে নাই। তিনি নামাজি, ইবাদত, পরহেজগারি, খোদাভীরুতার অনেক। ভাইরা আমার, সুলাইমান নবী সেইভাবে জীবন যাপন করেন। ওই জেলেও ছিলেন একজন ঈমানদার, জেলের বড় পছন্দ হলো সুলাইমান নবীকে দেখে, কিন্তু তিনি নাম বলতে পারছেন না, জেলে জানেন না ইনি সেই সুলাইমান নবী। আর সুলাইমান নবীর মনে নাই যে জেলের মেয়ে চিঠি দিয়েছিল সেটা এই বাড়িতে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমার আল্লাহ কাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারেন, একটু তার উদাহরণটা আমি আপনাদের মাঝখানে দিচ্ছি। আজ আপনি ধনী আছেন, কাল আপনি ফকির হতে পারেন, রাস্তায় যে ভিখারি হয়ে যাবেন না তার গ্যারান্টি নাই। এই জন্য সাইল, দুস্থ, অনাথ, কাঙ্গাল, ভিখারিকে কখনো কষ্ট দেবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন সময় কাউকে ছোট করবেন না, তুচ্ছ করবেন না, কাউকে অপমান করবেন না, কাউকে অপদস্থ করবেন না। কারণ আজকে আপনার যে অবস্থা আছে, কালকে তার মতো অবস্থা আপনার হয়ে যেতে পারে। আপনার সেই অবস্থায় পরিণত হতে বেশিক্ষণ সময় আল্লাহর লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় কয়েকদিন পরে যখন সুস্থ হলেন, ওই ছেলে তখন বললেন, বাবা ছেলে, তুমি তো তোমার বাড়ি ঘর ঠিক মতো জানো না কোথায়, তোমার স্মৃতি শক্তি সব লোপ পেয়েছে। এখন তুমি অনেক পরহেজগার, অনেক নামাজি, অনেক খোদাভীরু, অনেক ভালো ছেলে বলে আমার মনে হয়। আমার একজন জেলের, আমার একজন মাছ ধরার জন্য আমার একজন সঙ্গীর দরকার। তুমি কি আমার সঙ্গী হতে পারো? আমি তোমাকে মাসিক 200 রিয়াল, 200 টাকা আমি তোমাকে দেব। মাসে মাসে 200 টাকা, 200 রিয়াল, 200 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দেব। 200 টাকা আমি তোমাকে দেব, মাসে মাসে তোমার মজুরি দেব। আর যতদিন পর্যন্ত তোমার অসুবিধা না দূর হয়, ততদিন তুমি আমার কাছেই থাকতে পারো। 1 বছর কেটে গেল, 1 বছর কেটে গেল। সুলাইমান নবী 1 বছর ওদিকে হয়ে গেছে, ওদিকে রাজত্ব করছে একজন বদমাইশ জিন। সমাজের অবস্থা খুব খারাপ। অরিজিনাল সুলাইমান নবী যতদিন রাজত্ব করেছে, ততদিন দেশে বিরাট উন্নয়ন, দেশের অনেক ভাই আমার মানুষ সুখে থেকেছে, আরামে থেকেছে, মানুষ আনন্দে থেকেছে। কিন্তু এখন বদমাইশ জিন রাজত্ব করছে ভাই আমার, সে
অরিজিনাল ভাবে ভালো কাজ করতে পারছে না, এর ফলে সমাজের মানুষ অসন্তুষ্ট, সমাজে ক্ষতি, সমাজে দুর্নীতি, সমাজে অন্যায়, সমাজে অত্যাচার, ব্যভিচার, সমাজে অপরাধ, সমাজের মানুষ কষ্টের মধ্যে আছে, নিজেদের মধ্যে বলাকওয়া করছে। একদিন একটা জিন, ভালো জিন, সুলাইমান নবীর ভক্ত ছিল, সেই জিনটা শুনতে পেল যে এই রকম সমাজে পরিস্থিতি চলছে। সে তখন ভাবলো ব্যাপারটা কি, অরিজিনাল সুলাইমান নবী তো এরকম কোনোদিন করবেন না, তিনি তো এইভাবে রাজত্ব চালাবেন না, দেখি তো কি ব্যাপারটা। সে সুলাইমান নবীর প্রাসাদের সামনে গিয়ে একেবারে সিংহাসনের কাছে যখন গেল, সে যেহেতু জিন, সে ধরে ফেললো যে একজন বদমাইশ জিন সুলাইমান নবীর আংটি চুরি করে আর সুলাইমান নবী সেজে সেই জায়গায় বসে রাজত্ব চালাচ্ছে। ভালো যে জিন, তারও শরীরে অনেক ক্ষমতা, সে খারাপ জিনটার পেছনে নিল, তাকে আঘাত করতে চেষ্টা করলো। সে তখন ছুটতে শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। সংক্ষেপে আপনাদের মাঝখানে বলবো বাবা, মুসলমান একটুখানি খেয়াল করুন। এমন সময় সমুদ্রের উপর দিয়ে জিনগুলো উড়ে উড়ে যাচ্ছে, বদমাইশ জিনটার পেছনে ভালো জিনটা নিয়েছে, তারা করছে তাকে আঘাত করার জন্য। ভালো জিনটা সমুদ্রের উপর দিয়ে যেতে যেতে এমন সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আংটিটা সমুদ্রে পড়ে গেল। ওই খারাপ জিনটার হাত থেকে আংটিখানা খুলে সমুদ্রে পড়ে গেল। সমুদ্রে একটা বড় মাছ সে আংটিটা নিজের পেটেতে স্থান দিল। হে তরুণ যুবকেরা, এদিকে অরিজিনাল সুলাইমান নবী 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে ওই জেলে ঠিক করলো, আমার মেয়ের তো বিবাহ দিতে হবে, আমার মেয়ের তো বিবাহের সময় হয়ে যাচ্ছে উপযুক্ত, আর দেরি করতে চাইছি না। 1 বছর ধরে যে ছেলেটিকে দেখছি, এই ছেলেটির সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দেওয়া হয় কেমন হবে। নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, স্ত্রী বলল খুবই ভালো হবে, দেখো তার মতামত নাও, ওই ছেলে কি আমার মেয়েকে বিবাহ করতে চায়। এমন সময় ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তো তিনি চেনেন না, সুলাইমান নবীও এটা জেলের বাড়ির সেই মেয়ের ইতিহাস তো তার মনে নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় সুলাইমান নবীকে ভাই আমার জেলে বলল, বাবা ছেলে, 1টা বছর তুমি আমার কাছে আছো, আমাদের কি তোমার কেমন মানুষ মনে হয়। বলে খুবই ভালো মানুষ, আপনারা পরহেজগার, আপনারা খোদাভীরু, আপনারা নামাজি, আপনারা দিনদার। বলে বাবা তোমার মধ্যেও আমরা অনেক দিনদারি, নামাজি, পরহেজগার, খোদাভীরু অনেক কিছু লক্ষ্য করেছি। বাবা ছেলে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে, আমাদেরকে কি তোমার পছন্দ হয়। বলে নিশ্চয়, আপনাদেরকে আমার পছন্দ, ভালো লাগে আপনাদের। ভাই আমার, ঈমানদার ঈমানদারকে পছন্দ করবে, বেঈমান বেঈমানকে পছন্দ করবে। দেখবেন মাতালে মাতালে বিরাট বন্ধুত্ব আছে না? মাতালের সঙ্গে নামাজির কোনো বন্ধুত্ব নাই। নামাজি মানুষকে দেখলে সে মুখ ঘুরিয়ে চলে যায়। আবার মাতালে মাতালে বিড়িখোর বিড়িখোর, সিগারেটখোর সিগারেটখোর, এ এক টান সিগারেট চালায়, তারপর বাকি টানটা ও চালায়। আছে না? নাই। আখিরি জামানা। ভাইরা আমার, মুসলমানের ছেলে এখন শাহরুখ খান, সলমান খানের ভক্ত। আপনি চিন্তা করবেন না, বেশি টেনশন করে ফেলছেন, টেনশন করবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, সিগারেট খোরের বন্ধু এক টান মারে, ও বাকিটা এক টান মারে। আছে না? নাই। এই তো জানুয়ারি মাস যাচ্ছে, ডিসেম্বর মাস যাচ্ছে, ছেলেরা, এখানকার ছেলেরা সব ভালো, এরা পিকনিক টিকনিক করতে যায় না কি? যায় নাকি? ওরে বাপ রে বাপ, ডিজে বাজিয়ে পিকনিক করে, আবার সেখানে গিয়ে ডিজে চালিয়ে দিয়ে নাচ করে, সিগারেট বিড়ি তো খায়, তার সঙ্গে সঙ্গে লাল পানিও চালায়, বাইরে চলে যাচ্ছে। আখেরি জামানা। মুসলমান ঈমানকে নষ্ট করে ফেলবেন না বাপ, হাত জোর করে বলি, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ আপনাকে বিভিন্ন অন্যায় থেকে বাঁচাতে পারে, কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে দূরে সরিয়ে দিতে পারে, একমাত্র অন্যায় থেকে বাঁচাবে নামাজ। আপনি যদি নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দেখবেন পাপ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে।
আরেকটা সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলি, ইন্টারনেটে আছে দেখবেন। সব সুন্নতকে এবং আল্লাহর নির্দেশগুলোকে, কোরআন মাজিদের নির্দেশগুলোকে, রাসূলের সুন্নতগুলোকে বর্তমান সময়ের সঙ্গে কম্পেয়ার করে বলার চেষ্টা করি। বিরাট সব জানতা মহাপণ্ডিত নয়, কিন্তু চেষ্টা করে একটু যুব সমাজকে আকর্ষণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক যুব সমাজ হেদায়েত প্রাপ্ত হয়। আমি বলি বন্ধুরা আমার, আজকে আমি যে বন্টনের কথা বললাম, ওয়ারিস বন্টন, আপনার এই বন্টনের কথা আজকে 1450 বছর আগে আল্লাহর কোরআন যে সুন্দরভাবে বন্টন নীতি শিখিয়ে দিয়েছে, আজকের যুগে বর্তমান একবিংশ শতাব্দীতে 2025 সালে দাঁড়িয়ে বায়ামা জম্মু কাশ্মীরের হাইকোর্টের বিচারপতি আল্লাহর কোরআনের বন্টন নীতিকে স্বীকৃতি দিয়েছে। আমি এই কথাগুলো বলার চেষ্টা করি যে আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আমি অনেক উদাহরণ দিয়েছি, শুনলে বুঝতে পারবেন। মুসলমান সেই নবীর সুন্নত, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। এখন বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, বড় বড় আথার পণ্ডিত, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ভাই আমার নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা মুখের দাড়ি রাখছে। আপনি বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, আমি বলি সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অল্প আপনি রাখুন, ছোট হলেও রাখুন, কিন্তু তারা রেখেছে ফ্যাশন মনে করে, সুন্দর মনে করে, আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। হতে পারে আজকে আপনার ছোট দাড়িটা নবীর সুন্নত মনে করে রেখেছেন, কালকে আপনি মারা গেছেন, কিন্তু নবীর ভক্ত ভালোবাসায় সুন্নত মনে করে রেখেছেন। মারা যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হতে পারে নাজাতের জারিয়া। আপনি দুটো জিনিস করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নতটা মেনে চলুন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আরে জোরে হবে না? আরে জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সকলেই নামাজি হব, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলে দেখান। এই যারা হাত তুলছে না তারা কি নামাজি হবে না নাকি? আচ্ছা মরতে হবে না ভাই? আল্লাহ ক্যান্সার দিতে পারে না? একটু হাত তুলে মারবে। নারে তাকবীর, নারে তাকবীর। কাজা হলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না। ভাই আমার, আল্লাহর রহমত হবে। দেখুন কিভাবে ইবাদতের কত শক্তি আল্লাহ দিয়েছে, ইবাদতের কত শক্তি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে তার সাম্রাজ্য থেকে টেনে নিয়ে এসে জেলের ঘরে রেখে সুলাইমান নবীকে কোন পর্যায়ে আল্লাহ নিয়ে এসেছেন দেখেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সুলাইমান নবীকে ওই জেলে বললেন, হে বাবা ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আচ্ছা বলো তো দেখি, আমার ঘরে একটা মেয়ে আছে, তুমি কি জানো? বলে আমি তো জানি না, একটা মেয়ে আছে, আমি তো জানি না।
তাই জানো না আমরা কজন বলো? বলে আমরা তিনজন, আপনি আপনার স্ত্রী এবং আমি তিনজনেই ঘরে থাকি। বলে না আমরা চারজন। 1 বছর তোমার কেটে গেছে, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে একদিনের জন্য তুমি দেখো না। এটা তাকওয়া। ওই মহিলা এত তাকওয়া করতেন, যার তাকওয়ার জোরে, তার ইবাদতের জোরে আল্লাহ সুলাইমান নবীকে তার সাম্রাজ্য থেকে টেনে তার জেলের বাড়িতে নিয়ে এসে হাজির করেছে। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই জেলে বলে শোনো, আমার একজন মেয়ে আছে, সে ইবাদতওয়ালি, পরহেজগারি, দ্বীনদারি, আমানতদারি, দেখতেও একজন রূপসী, তার চেহারা কাউকে সে জীবনে দেখায়নি, তার মধ্যে এমন তাকওয়া। আচ্ছা ওই মহিলা, ওই মেয়ে আমার, তাকে যদি তোমার হাতে দিই তুমি কি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারো? সেই সময় ভাই আমার নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, এরকম মেয়ে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, নিশ্চয় আমি আপনার মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? বিবাহ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বিবাহের পরে চলে গেলেন সুলাইমান নবী আমার তার শ্বশুরের সঙ্গে মাছ ধরতে গেলেন। মাছ ধরতে গিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা, যখন মাছ ধরছেন অনেক মাছ একসঙ্গে পড়েছে, অনেক মাছ পড়েছে। সুলাইমান নবীর ভাই আমার সেদিনে সুলাইমান নবীকে পাওয়ার পরে মাছ আরো বেশি পড়েছে। সুলাইমান নবী আসা থেকে ওই জেলের বাড়িতে মাছ ধরা অনেক বেড়ে যায়, অনেক সংসারে বরকত হয়। কিন্তু আজ যেন আরো অনেক বেশি মাছ পড়লো। ওই জেলে অবাক হলেন, আল্লাহ এই ছেলে এত নেককার, যে ছেলে আসার পর থেকে আমার ঘরে অনেক বরকত বৃদ্ধি হয়েছে, অনেক সম্পদ বেড়েছে, অনেক মাছ ধরা আমার বেড়ে গেছে, ইনকাম আমার বেড়েছে, ভাগ্য আমার পাল্টে গেছে। আজকে আবার বিবাহের পরে আরো যেন বেশি আমি মাছ ধরলাম। হে তরুণ যুবকেরা, ওর মধ্যে একটা সবচেয়ে বড় মাছ পেলেন। সুলাইমান নবীকে নিয়ে জামাইয়ের জন্য মাছটা বাড়িতে নিয়ে এলেন, বাকি মাছগুলো বিক্রি করলেন, এসে নিজের মেয়ের হাতে দিলেন, মা আজকে তুমি তোমার স্বামীকে নিজে হাতে রান্না করে খাও, এই বড় মাছটা তোমার জন্য নিয়ে এলাম। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই জেলের মেয়ে বড় মাছটা নিজে হাতে রান্না করবে বলে যখন কেটেছে, কাটার পরে ওই আংটিটা আল্লাহর কুদরতে বের হয়ে গেছে। ওই মেয়ে তখন চিন্তা করলো, আমি তো গরিব ঘরের মেয়ে, আমি আমার স্বামীকে তেমন কিছু উপহার দিতে পারিনি, আজ আমি যে আংটিটা পেলাম আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এত সুন্দর আংটি আমি জীবনে দেখি না, যেন মনে হচ্ছে আংটিটা অলৌকিক একটা আংটি। এই আংটিটা আমি আমার স্বামীকে আজকে হাতে পরিয়ে উপহার দিতে চাই। জোরে হবে না? জোরে হবে না? এমন সময় স্বামীকে বলছে, হে আমার প্রিয়তম স্বামী, রান্না করে আপনার জন্য নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে খান, আর আপনার জন্য একটা উপহার আমি দেব। আমি তো গরিব ঘরের মেয়ে, আপনাকে কিছু উপহার দিতে পারিনি, কিন্তু আল্লাহ হয়তো আমার কাছে পাঠিয়ে দিয়েছেন একটা আংটি, যে আংটিটা আপনার হাতে আমি পরিয়ে দিতে চাই। যখনই ওই কুদরতি অলৌকিক মুজিজা সম্পন্ন আংটিটা সুলাইমান নবীর হাতে পরিয়ে দিলেন, সুলাইমান নবীর স্মৃতি শক্তি সবকিছু ফিরে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বুঝতে পারলেন, আরে বাপ রে বাপ, আমি তো নবী সুলাইমান আর আমি তো বাদশা। ভাইরা আমার, সুলাইমান নবী ওদিকে চারিদিক থেকে খোঁজাখুঁজি চলছে, কোথায় গেল অরিজিনাল সুলাইমান নবী? এতদিন যে রাজত্ব করেছে সে তো একটা বদমাইশ জিন। সুলাইমান নবীর রূপ ধরে এতদিন ধরে খোঁজাখুঁজি করে ওই ভালো জিনটা সুলাইমান নবীর ভক্ত খুঁজে খুঁজে সুলাইমান নবীকে পেয়ে গেল। সুলাইমান নবীকে নিয়ে গিয়ে আবার পুনরায় রাজ দরবারে বসিয়ে দিলেন। সুলাইমান নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার সব মনে পড়ে গেছে, সেদিন আমি যে মেয়ের চিঠিকে ছিঁড়ে দিয়েছিলাম, আমি অবজ্ঞা করেছিলাম, আমি অহমিকা করে ফেলেছিলাম, আমি একজন বাদশা হয়ে একটা জেলের ঘরের মেয়েকে আমি বিবাহ করব। আহা, আমি সেদিন ভেবেছিলাম আমি তার আমানতদারি, তার পরহেজগারি, তার খোদা ভীরু, তার ইবাদতকে আমার সেদিনে একটু ছোট করা হয়ে গিয়েছিল। আহা আল্লাহ, আপনি এটা পছন্দ করেননি, আমি আজ বুঝতে পেরেছি। আল্লাহ
আমাকে গরিব বানিয়ে তার ঘরে পাঠিয়ে তাকে বিবাহ দিয়ে তার দোয়াকে কবুল করে আজকে আপনি রাজ দরবারে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে সুলাইমান নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার জীবনকে পরিশুদ্ধ করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু দাঁড়িয়ে রাখলেই হবে না, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। প্রকৃত রাসূলের দ্বীনকে গ্রহণ করতে হবে। দ্বীনদারি, পরহেজগারি, তাকওয়া, পরহেজগার, আদব, ভাই আমার আমানতদারি এবং আপনার আমার মধ্যে ভাই আমার যে তাকওয়াওয়ালা মানুষ এবং নিজেকে ছোট করা, নত করা, আমি একজন কিছু নয়, এই যে নিজের ব্যক্তিত্ব ছোট করা, আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি চলতে পারেন, সম্মান বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন কে? আপনি যদি নিজেকে আল্লাহর কাছে ছোট করেন, আপনাকে বড় করবেন কে? আল্লাহ বড় করে দেবেন। বাপজি আমার, তাই আপনাদের কাছে আমার দুটো নাসিহা রইল। এক হলো নামাজ, দুই হলো দাড়ি। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন ভাই আমার, মৃত্যুর পরে আল্লাহ দিয়ে দেবেন জান্নাতের গাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, এই দুটো আলোচনা করলাম, অনেক আলোচনা ছিল, সময় কম, বেশি নয়, আলোচনা শেষ করছি। একটুখানি আপনাদেরকে এই জান্নাতের বাগানের জন্য একটু দান করতে হবে, একটুখানি আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা যেমন সহযোগিতা করেন, এই সহযোগিতা করাটাও আপনার আমার নিজের মধ্যে একটা দ্বীনদারি, পরহেজগারি একটা এক্সাম্পল, একটা উদাহরণ ফুটে উঠবে। আপনার মধ্যে আমানতদারির একটা উদাহরণ ফুটে উঠবে, পরহেজগারির উদাহরণ ফুটে উঠবে। আপনার সব সম্পদ আপনার নয়, এই সম্পদের মধ্যে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য, ভাই আমার রাসূলের জন্য, মাদ্রাসা, মসজিদ, মক্তবের জন্য ভাই আমার আপনার অর্থের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই অর্থ আপনাকে সেইভাবে বন্টন করতে হবে।